প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হযরত ওসমানের শাসনকাল। তোমরা জানো যে হযরত ওসমান হচ্ছেন ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। তিনি 573 সালে, মতান্তরে 576 সালে কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আফফান, মাতার নাম ছিল আরওয়া। হযরত ওসমান যেভাবে খলিফা হয়েছিলেন, পদ্ধতি বা প্রসেসটা ছিল, হযরত ওমর যখন মৃত্যুসজ্জায়, তখন পরবর্তী খলিফা নির্বাচনের জন্য আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা, জুবায়ের, হযরত ওসমান, হযরত আলীদের সমন্বয়ে মোট 6 সদস্য বিশিষ্ট একটা নির্বাচক মণ্ডলী গঠন করেছিলেন। নির্বাচক মণ্ডলীর ভিতরে ইন্টারনাল ভোটাভুটি হয়েছিল। সেই ভোটে হযরত আলী এবং হযরত ওসমান দুজনই সমান ভোট লাভ করেন। পরে বয়োজ্যেষ্ঠ সাহাবী আব্দুর রহমান বিন আউফের পরামর্শে তিনি বা মধ্যস্থতায় হযরত ওসমানকে খলিফা ঘোষণা করেন। এইভাবে হযরত ওসমান ইসলামের তৃতীয় খলিফা হিসেবে হযরত ওমরের শহীদ হওয়ার পরে বা ইন্তেকালের পরে, তিনি মারা যাওয়ার পরে খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হযরত ওসমানকে জুন্নুরাইন বলা হয়। জুন্নুরাইন মানে হচ্ছে দুই জ্যোতির অধিকারী বা দুই নূরের অধিকারী। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিয়ে করেছিলেন, একজন মৃত্যুর পরে আরেকজন। এই জন্য তাকে জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী বলা হয়। হযরত ওসমানের সময়ে খিলাফতের বেশ সম্প্রসারণ হয়েছিল। সেটা দুই ভাগে বিভক্ত, একটা পূর্বাঞ্চল, একটা পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চলে যেটাকে আমরা পারস্যের রাজ্য বিস্তার বলি। হযরত ওমরের মৃত্যুর পরে পারস্যের পালাতক সম্রাট তৃতীয় ইয়াজদিজার্ড বিদ্রোহ শুরু করে। তখন বসরার শাসনকর্তা আবদুল্লাহ ইবনে আমির বিরাট একটা অভিযান পরিচালনা করে বল্ক, নিশাপুর, মার, হিরাত, কাবুল, গজনি প্রদেশ সমূহ এই সময় খিলাফতভুক্ত হয়। পশ্চিমাঞ্চল বিজয়। বাইজেন্টাইনদের একটি বিশাল বাহিনী এশিয়া মাইনর থেকে এসে সিরিয়া আক্রমণ করলে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া এই আক্রমণ প্রতিহত করেন এবং উত্তর দিকে অগ্রসর হয়ে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর পর্যন্ত মুসলমানদের বা ইসলামের খিলাফতভুক্ত করেন। এই সময় আরবদের নৌবাহিনী গঠিত হয়। আরব নৌবাহিনী 649 সালে সাইপ্রাস, 651 সালে রোডস এই দুটো দ্বীপ দখল করেন। 651 সালে রোমানরা কার্থেজের রোমান শাসনকর্তা গ্রেগরির নেতৃত্বে প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে মিশর আক্রমণ করলে মুসলিম বাহিনীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায় এবং মুসলিম সেনাবাহিনী উত্তর আফ্রিকার ত্রিপোলি এবং বারকা পর্যন্ত অগ্রসর হয়। তো হযরত ওসমানের শাসন আমলে ওনার বিরুদ্ধে বেশ কয়েকটি বিদ্রোহীদের বেশ কয়েকটি অভিযোগ ছিল, যে অভিযোগ সমূহ বিদ্রোহীরা করেছিল। হযরত ওমরের শাসনকালের প্রথম 6 বছর বেশ শান্তি সমৃদ্ধ ছিল। শেষের 6 বছরে এসে বেশ বিদ্রোহ, বিশৃঙ্খলা এগুলো ছিল, রক্তপাত ছিল। এই সময় বিদ্রোহীরা খলিফার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিল, যদিও ঐতিহাসিক মূল্যায়নে এইসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল। তো কি কি অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে একটু দেখে আমরা। স্বজনপ্রীতির অভিযোগ ছিল, পবিত্র কোরআনে অগ্নিসংযোগ বা কোরআন শরীফ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল,
বাইতুল মাল বা সরকারি কোষাগারের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, সরকারি চারণভূমি নিজ কাজে ব্যবহারের অভিযোগ ছিল, এবং আবু যর গিফারি নামে একজন সাহাবী ছিলেন, শীর্ষস্থানীয় সাহাবী, তাকে নির্বাসনের বিষয়ে একটা অভিযোগ ছিল। তো এখন আমরা এই যে অভিযোগগুলো ছিল সেগুলো নিয়ে একটু ধারাবাহিকভাবে একটু আলোকপাত করতে চাই। স্বজনপ্রীতি। হযরত ওসমানের বিরুদ্ধে আরবের বেদুইন এবং অনারব মুসলমানদের একটা অভিযোগ ছিল যে তিনি শাসনকার্য বা প্রশাসনের উচ্চ পর্যায়গুলোতে যোগ্যদেরকে অপসারণ করে তার স্থলে অযোগ্য, দুর্বল এবং অনভিজ্ঞ তার আত্মীয় স্বজনকে নিয়োগ প্রদান করেছিলেন। তোমরা স্ক্রিনে একটা চক দেখতে পাচ্ছ, সেই চকে আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখো, কুফা নামক প্রদেশের শাসনকর্তা বা গভর্নর ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি হযরত ওমরের সময়ে পারস্য বিজয়ী বিখ্যাত সেনাপতি ছিলেন। তার বিরুদ্ধে বিলাসিতার অভিযোগ ছিল, বিলাস ব্যসনে মত্ত হওয়ার অভিযোগ আসার পরে খলিফা ওসমান তার দুধ ভাই ওয়ালিদ বিন উকবাকে কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন। কিন্তু ওয়ালিদ বিন উকবার বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ আসলে তিনি তার আপন এই দুধ ভাইকে অপসারণ করে কুফার গভর্নর করেছিলেন সাইদ আল আসকে। কিন্তু সাইদ আল আসের বিরুদ্ধেও অযোগ্যতার অভিযোগ আসলে তিনি তার আবু মুসা আল আশারি নামক এক শীর্ষস্থানীয় সাহাবীকে কুফার গভর্নর করেছিলেন। আবু মুসা আল আশারির সাথে খলিফা ওসমানের কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, কিন্তু আবু মুসা আল আশারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আসলে তার স্থলে খলিফার নিকটাত্মীয় আব্দুল্লাহ ইবনে আমিরকে নিয়োগ দেওয়া হয়। তো মিশরের শাসনকর্তা ছিলেন আমর ইবনে আল আস। তার সাথে মিশরের প্রধান রাজস্ব কর্মকর্তা যিনি ছিলেন তার একটা মতবিরোধ হয়। এই মতবিরোধের সূত্র ধরে রাজস্ব কর্মকর্তাকে বাদ দিয়ে স্বয়ং গভর্নরকে অপসারণ করে তার পালিত ভাই আব্দুল্লাহ ইবনে সাদকে সেখানে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মক্কা মদিনার জনগণের একটা প্রবল দাবি ছিল যে হযরত আবু বকরের পুত্র মুহাম্মদকে যাতে মিশরের গভর্নর নিয়োগ দেওয়া হয়। এই জন্য তিনি তার পালিত ভাইকে কোনো অভিযোগ ছাড়াই মিশরের গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে হযরত আবু বকরের পুত্র মুহাম্মদকে সেখানে গভর্নর হিসাবে নিয়োগ দেন। সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া। মুয়াবিয়াকে হযরত ওমর নিয়োগ দিয়েছিলেন, তখন থেকে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর হিসাবে ছিলেন। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ স্থানীয় জনগণের ছিল, কিন্তু খলিফা তাকে তার পদ থেকে সরিয়ে দেননি। এরপরে দ্বিতীয় যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ। আমরা জানি যে হযরত ওমরের সময়ে ইসলাম পৃথিবীর বিভিন্ন জায়গায়, আরবের বাইরে অনেক জায়গায় বেশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে বিশাল রাষ্ট্র গঠিত হয়, ইসলামী রাষ্ট্র। সেখানে অনারব মুসলমান যারা, তারা কোরআন শরীফ পড়ার জন্য যে কোরআনগুলো ব্যবহার করত সেগুলো ভ্রান্তি, ভুল, সামঞ্জস্যপূর্ণ ইত্যাদি ছিল। এই খবর পেয়ে খলিফা ওসমান সেই ভুল কোরআন শরীফগুলোকে সংগ্রহ করে পুড়িয়ে ফেলেন এবং 651 সালে জায়েদ বিন সাবিদের কাছে নেতৃত্বে একটি কোরআন সংকলন কমিটি গঠন করেন। এই কমিটি হযরত হাফসার কাছে হযরত মুসা ইসলামের সময় লিখিত মূল যে কোরআন শরীফটা ছিল সেটাকে অনুসরণ করে একটা কোরআনের অনুলিপি বা কপি তৈরি করেছিলেন। অথচ বিদ্রোহীরা কি করেছিল? বিদ্রোহীরা ওই প্রকৃত ব্যাপারটাকে আড়াল করে শুধু কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছিলেন। এই অভিযোগটা খলিফার বিরুদ্ধে করেছিল। বাইতুল মালের অর্থ আত্মসাৎ। বিদ্রোহী অভিযোগ উঠে যে খলিফা ওসমান রাষ্ট্রীয় তহবিল, যেটি বাইতুল মাল নামে পরিচিত ছিল, তার অর্থ স্বীয় আত্মীয় স্বজনকে দান করেছেন। অথচ এই অভিযোগটি মিথ্যা ছিল, কারণ হযরত ওসমান আরবের অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি নিজ তহবিলের বিপুল পরিমাণ অর্থ ইসলামের খেদমতে ব্যয় করেছেন, দান করেছেন। খলিফা থাকা অবস্থায় খলিফার জন্য রাষ্ট্রের যে পারিশ্রমিক ছিল খলিফা সেটিও গ্রহণ করেননি। সুতরাং এই অভিযোগটিও একটা মিথ্যা বা ভুল অভিযোগ বলে প্রতীয়মান হয়। এরপরে যে অভিযোগটা ছিল সরকারি চারণভূমি নিজ কাজে ব্যবহার। সাধারণ জনগণের উট, দুম্বা, বকরি ইত্যাদি সরকারি চারণভূমিতে লাগামহীনভাবে সরকারি চারণভূমিকে ব্যবহার করত। হযরত ওসমান এক্ষেত্রে তার পূর্বের দুই খলিফা বা হযরত মুসা ইসলাম সময়ে যে নিয়ম ছিল, রীতি ছিল, সেই রীতিকে অনুসরণ করে শুধুমাত্র সামরিক বাহিনীর যে পশু যেগুলো ছিল উট ঘোড়া, সেগুলোকে
সরকারি চারণভূমিতে ব্যবহারের জন্য এই চারণভূমিটা সংরক্ষণ করেছেন। এতে খলিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এটা নিজ কাজে ব্যবহার করেছেন। আসলে তিনি নিজ কাজে ব্যবহার করেননি, তিনি বরং সরকারি সম্পত্তি সরকারিভাবে ব্যবহারের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। এর পরে যে অভিযোগটি ছিল ওনার বিরুদ্ধে সেটি হচ্ছে আবু যর আল গিফারির নির্বাসন। আবু যর আল গিফারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি একটা বৈপ্লবিক অর্থনৈতিক মতবাদ উপস্থাপন করেন হযরত ওসমান যখন খলিফা ছিলেন তখন। তার মতবাদ ছিল যে সম্পদ ব্যক্তি মালিকানা, ব্যক্তির কাছে সম্পদ রাখা যাবে না, এগুলো সব সাধারণ মানুষকে বিলিয়ে দিতে হবে। অথচ ইসলামে বলা আছে নির্দিষ্ট পরিমাণ হারে, নির্ধারিত হারে জাকাত প্রদান করার পরে সম্পদ ব্যক্তির জন্য বৈধ। কিন্তু তিনি এর বিরুদ্ধে মতবাদ প্রচার করেন। খলিফা এতে করে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে খলিফা তাকে অনুরোধ করেন নিবৃত হওয়ার জন্য। তিনি এই খলিফার অনুরোধে স্বেচ্ছায় রাবাদা নামে একটা মরুভূমিতে গিয়ে নির্বাসনে চলে যান, স্বেচ্ছা নির্বাসনে চলে যান। দুর্ভাগ্যবশত সেখানে থাকা অবস্থায় তার মৃত্যু হয়, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। কিন্তু বিদ্রোহীরা খলিফার বিরুদ্ধে আবু যর আল গিফারির এই মৃত্যুটাকে ব্যবহার করে। তো এরপরে আমরা দেখব যে হযরত ওসমানকে যে হত্যা করা হয়েছে সে হত্যার প্রকৃত কারণগুলো কি ছিল। আমরা এক নজরে বুলেট পয়েন্টগুলো দেখে নিই। কাবাগরের সম্প্রসারণ, মারওয়ানের ধ্বংসাত্মক নীতি, উমাইয়া হাশেমীয় দ্বন্দ্ব, আব্দুল্লাহ ইবনে সাবার অপপ্রচার, আনসার ও মুহাজিরদের মধ্যে বৈষম্য, বেদুইনদের বিদ্রোহ, অমুসলিম প্রজাদের ঈর্ষা ও অসন্তোষ, হযরত ওসমানের চারিত্রিক নমনীয়তা এবং বিদ্রোহীদের মদিনায় প্রবেশ। এইগুলো হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ বুলেট পয়েন্টগুলো হযরত ওসমান হত্যার প্রকৃত কারণ। তা আমরা এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত একটা আলোকপাত করতে চাই। যে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে কাবা গৃহের সম্প্রসারণ। হযরত ওমর যখন খলিফা ছিলেন তখন কাবা গৃহকে সম্প্রসারণের উদ্যোগ নেন। সম্প্রসারণ করতে গেলে বা বাড়াতে গেলে জমির প্রয়োজন। যাদের জমি কাবা গৃহের পাশে ছিল তারা স্বেচ্ছায় হযরত ওমরের সময় জমিটা দান করেছিল। এই সম্প্রসারণের কাজ 647 সালে ওসমান যখন খলিফা হন তখন শেষ হয়। হযরত ওমরের সময় যারা নিজেদের ভূমি স্বেচ্ছায় দান করেছিল তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হযরত ওসমানের সময় সেই ভূমির ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু খলিফা যখন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য চান তখন তারা ক্ষতিপূরণ না নিয়ে গোলযোগ সৃষ্টি করেন। এরপরে যেটি আসে মারওয়ানের ধ্বংসাত্মক নীতি। মারওয়ান ছিলেন খলিফার প্রধান উপদেষ্টা, উমাইয়া বংশোদ্ভূত। তিনি রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কারায়ত্ত করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে উমাইয়াদেরকে নিয়োগ দেওয়া শুরু করেন। এতে করে হাশেমীয় বংশের যারা ছিল তারা বেশ ক্ষিপ্ত হয়। তো তার মারওয়ানের এই চক্রান্তের কারণে উসমানের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, উসমান বিরোধী আন্দোলনটা বেগ পেতে থাকে, ত্বরান্বিত হতে থাকে। এরপরে আছে উমাইয়া এবং হাশেমীয় দ্বন্দ্ব। আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। উমাইয়া এবং হাশেমীয়দের একটা ঐতিহাসিক দ্বন্দ্ব ইসলাম পৃথিবীতে আসার অনেক আগ থেকেই ছিল। তো কিন্তু হযরত ওসমানের সময় তার প্রধান উপদেষ্টা মারওয়ানের ষড়যন্ত্রে যখন প্রশাসনের উচ্চ পদগুলোতে উমাইয়াদেরকে নিয়োগ দেওয়া শুরু হয় তখন হাশেমীয়রা ক্ষিপ্ত হয়। বিশেষ করে হযরত আলীর সমর্থক বা অনুসারী যারা ছিলেন তারা এই বিষয়ে বেশ উচ্চকণ্ঠে গোলযোগ সৃষ্টির প্রচেষ্টা চালান। এরপরে যেটি আসে সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবার অপপ্রচার। আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মূলত ইসলামের ক্ষতি সাধন করার জন্য। তিনি একটা বিস্ময়কর তত্ত্ব বা থিওরি প্রচার করেন। তার থিওরি ছিল যে হযরত আলী হচ্ছেন রক্তের সম্পর্কে এবং বৈবাহিক সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র বৈধ উত্তরাধিকারী। সুতরাং হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এই তিনজন খলিফা অবৈধ খলিফা। এরা খিলাফত অবৈধ দখল করেছে, খিলাফতের দাবি শুধুমাত্র হযরত আলীর আছে। তার এই বিস্ময়কর এই থিওরি বা এই প্রচারণা কুফা এবং বসরায় যা সাধারণ জনগণ বেশ প্রলুব্ধ হয়ে ওসমান এর বিরোধিতা শুরু করে। আনসার ও মুহাজিরদের মধ্যে বৈষম্য। খলিফা ওসমানের শাসনামলে আনসার এবং মুহাজিরদের মধ্যে বৈষম্য তীব্র আকার হয়ে, কারণ হচ্ছে এই সময় মুহাজিররা বেশ অবহেলিত হতে থাকেন। এমনকি মজলিসে শুরা সদস্যপদ থেকেও মুহাজিরদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এই জন্য এই বিষয়টি পরবর্তীতে হযরত ওসমানকে হত্যায় বেশ ইন্ধন জুগিয়েছিল। এরপরে আমরা দেখি বেদুইনদের বিদ্রোহ। বেদুইনদের
আত্মত্যাগে মূলত ইসলাম পৃথিবীতে বা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা যখন দেখলো যে রাষ্ট্রের উচ্চ পদগুলো কুরাইশরা দখল করে রেখেছে বা উমাইয়াদেরকে দেওয়া হয়েছে, তখন ওই সেই ইহুদি আবদুল্লাহ ইবনে সাবার অপপ্রচারে বেদুইনরা ক্ষিপ্ত হয় এবং ওসমান বিরোধী আন্দোলনে যোগ দিয়ে এটাকে বেগবান করে তোলে। এরপরে আছে অমুসলিম প্রজাদের ঈর্ষা ও অসন্তোষ। অমুসলিম প্রজা যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করত বিপুল সংখ্যক, কারণ হজরত ওমরের সময়কাল থেকে শুরু করে হজরত ওসমানের সময় এসে একেবারে কাবুল থেকে বা আফগানিস্তান থেকে উত্তর আফ্রিকার মরক্কো পর্যন্ত এই বিশাল মুসলিম রাষ্ট্রে অনেক ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী জনগণ ব্যবহার করত। এরা পরিপূর্ণ নিরাপত্তা ও নাগরিক অধিকার ভোগ করত, কিন্তু কুরাইশদের একচেটিয়া প্রাধান্যে তারা অসন্তুষ্ট ছিল। এই জন্য খলিফার নমনীয়তাকে পুঁজি করে তারা মুসলমানদেরকে বিদ্রোহে ইন্ধন যোগায়। হজরত ওসমানের চারিত্রিক নমনীয়তা, হজরত ওসমানের নানা গুণে তিনি গুণান্বিত ছিলেন, কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে একজন শাসক হিসেবে রাষ্ট্রের প্রয়োজনে যখন কঠোর হওয়ার প্রয়োজন ছিল তিনি কঠোর হতে পারেননি, ফলে তার ভাগ্য বিপর্যয় ঘটে। বিদ্রোহীদের মদিনায় প্রবেশ, খলিফার নমনীয়তা এবং প্রশাসনিক দুর্বলতা নিয়ে সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা মারওয়ানের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে কুফা, বসরা, মিশর থেকে এসে মদিনায় জড়ো হয়ে খলিফার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করতে থাকে। এইগুলো ছিল অভিযোগ। এখন খলিফা ওসমানকে কিভাবে হত্যা করা হয়? মদিনায় প্রবেশকারী এই সমস্ত বিদ্রোহীদের দাবি খলিফা বিবেচনা করার প্রতিশ্রুতি দেন, আশ্বাস দেন, কিন্তু ষড়যন্ত্রকারী মারওয়ান খলিফার অজ্ঞাতে ওনার রাজকীয় সিলমোহর এবং সিগনেচার বা দস্তখত সংগ্রহ করে প্রাদেশিক শাসনকর্তাদেরকে এই মর্মে একটা ভুয়া চিঠি লিখেন যেখানে বলা হয় বিদ্রোহীরা স্বদেশ প্রত্যাবর্তন করার সাথে সাথে যাতে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেলে বিদ্রোহীরা আবার মদিনায় এসে খলিফার বাসগৃহ অবরোধ করেন এবং তারা দাবি জানায় যে ষড়যন্ত্রকারী মারওয়ানকে তাদের হাতে তুলে দেওয়া হোক, তারা তাকে হত্যা করবে। কিন্তু খলিফা বিশৃঙ্খলা এড়ানোর জন্য মারওয়ানকে তাদের হাতে তুলে দিতে রাজি ছিলেন না। এই অবস্থায় বিদ্রোহীরা 656 সালের 17 জুন 82 বছর বয়স্ক খলিফা ওসমানকে তার নিজ গৃহে কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় নৃশংসভাবে হত্যা করে। এই ছিল হযরত ওসমানকে নিয়ে হত্যাকাণ্ডের কারণ। এখন পরীক্ষায় প্রশ্ন হতে পারে, যারা সৃজনশীল পরীক্ষার্থী আছো, এইচএসসি পরীক্ষার্থী, একাদশ শ্রেণীতে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আছো, সৃজনশীল পরীক্ষার্থীদের প্রশ্ন এখানে হতে পারে হযরত ওসমানকে নিয়ে উদ্দীপক সাধারণত হয়েই থাকে। সেখানে বাস্তব কোনো শাসক বা কল্পিত রূপক কোনো চরিত্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উত্থাপন করা হয়। এই অভিযোগের বিরুদ্ধে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়, এরকম একটা রূপক চিত্র দিয়ে উদ্দীপক তৈরি করা হলে আমরা এটা হযরত ওসমানের হত্যাকাণ্ড বা ওনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ধরে নিব। এর বাইরে ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস বিভাগের যারা শিক্ষার্থী আছো তাদের এটা বড় প্রশ্ন হয়ে থাকে, 10 নম্বরের প্রশ্ন, যে হযরত ওসমানের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর ওই সত্যতা নিরূপণ করো। এটা একটা প্রশ্ন হতে পারে। দ্বিতীয় আর একটা প্রশ্ন হতে পারে যে হযরত ওসমান হত্যাকাণ্ডের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটা হতে পারে। আর সৃজনশীল যারা পরীক্ষার্থী আছো তাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, জুন্নুরাইন কাকে কেন বলা হয়, কাকে কেন জমিউল কোরআন বলা হয়, এইগুলো নিয়ে হয়। এই টপিকগুলো নিয়ে আবার ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস বিভাগের যারা আছো তাদের এটা 4 নম্বরের যে খ বিভাগের প্রশ্ন হয় সেখানে এই প্রশ্নগুলো হতে পারে। তো আশা করি আজকের এই আলোচনা এবং থেকে দেখে এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা পরবর্তী নিজেদেরকে তৈরি করবে পরীক্ষার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, নিজ গৃহে নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।